এমসিকিউতে ১ নম্বর বাড়িয়ে দেওয়ার সুযোগ আছে কিনা, দেয় কিনা? যদি বলি দেয়, হ্যাঁ দেয়। কোন কোন ক্ষেত্রে দিতে পারে? এবং এমসিকিউয়ে অনেক শিক্ষার্থী আমাকে কমেন্ট করছিল, অনেকেই, যে ভাইয়া আমার ৯টা এমসিকিউ হয়েছে, যারা সায়েন্সের পরীক্ষার্থী রয়েছে অথবা আইসিটির এমসিকিউতে ভাই আমার ৬টা হয়েছে বা ৭টা হয়েছে, ১ মার্কের জন্য আমি ফেল করছি একটা এমসিকিউ। আমাকে এক্ষেত্রে নাম্বার বাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ আছে কিনা? আমাকে বারবার অনেকেই কমেন্ট করেছে যে ভাইয়া আমার সৃজনশীলে আমি অনেক বেশি নাম্বার পাবো, অনেক বেশি নাম্বার পাবো। কেউ ৬০-৭০-এর মধ্যে ৬০, ৬৫, ৫০ অন এভারেজ ভালো নাম্বার অর্জন করছো, কিন্তু এমসিকিউতে গিয়ে ১টা-২টা এমসিকিউতে গিয়ে তুমি বেঁচে গেছো, তুমি ফেল করছো। এখন এই জায়গায় ২টা পয়েন্ট অবশ্যই কিছু একটা আছে যেটার মাধ্যমে তুমি সবাই না পাইলেও কিছু শিক্ষার্থী মানে পরিত্রাণ পাইতে পারো, নাম্বার বাড়ানোর সুযোগ ওই জায়গাটায় হইতে পারে। ঠিক আছে, মনোযোগ দিয়ে শোনো। এমন না যে আমি তোমাদেরকে কোনো মিথ্যা আশ্বাস দিচ্ছি, আবার এমন না যে তোমাদেরকে বলছি যে হ্যাঁ হবেই। কিছু শিক্ষার্থী সুযোগটা নিতে পারো, সেটা তোমাদের অনেক পরবর্তীতে, কিন্তু প্রসেসটা তোমরা আগে বুঝে নাও। অনেকে আপসেট হয়ে থাকো, তাদেরকে একটু মনোবলটা বাড়ানোর চেষ্টা করছি আমরা। মন দিয়ে শোনো, তোমরা যখন এমসিকিউ পরীক্ষা দিচ্ছ, দেখো তুমি যে অ্যান্সার শিটের সাথে মিলাচ্ছ সেটা আমরা দিচ্ছি, ধরুন যে চর্চা দিচ্ছে, উদ্ভাস দিচ্ছে, বা অন্য কোনো শিক্ষক অনলাইনে সেই অ্যান্সারগুলো দিচ্ছে। সেই অ্যান্সারগুলো যে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আছে এমনটা কিন্তু না। অ্যান্সার কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের কাছে একদম সলিড অ্যান্সারটা থাকবে। সো দেখা যায় যে আমরা ক্যালকুলেশন করে যে অ্যান্সারটা দিই সেটা কিন্তু না হইতে পারে, দু একটা জিনিস ভুল হইতে পারে। সো বর্তমানে অ্যান্সার মিলিয়ে তুমি দেখছো তোমার ৯টা হয়েছে, 8টা হয়েছে বা 7টা হয়েছে, ২-১ মার্কের জন্য তুমি ফেল করছো। এই ক্ষেত্রে তোমরা কিন্তু বোর্ডের যে অ্যান্সার সেটা তোমরা তো জানো না। যারা দেখছো যে 30টা হয়ে বলে দাবি করেছে, দেখা গেল বোর্ডের অ্যান্সার শিটে অনুযায়ী ওদের 28টা হইলো, 2টা হইলো না, এমনও অনেক আমরা দেখেছি। সেই জায়গায় তোমরা যে বর্তমান অ্যান্সার শিট যদি একদম কনফার্ম হও বইয়ের সাথে মিলিয়ে একদম পয়েন্ট বাই পয়েন্ট, তাহলে তোমরা ঠিক আছে, ওই টেনশনটা তোমরা করো। আর নয়তো তোমরা কিছুটা ভরসা বোর্ডের উপরে রাখো, বোর্ডের যে অ্যান্সার শিট আছে আশা করি সেখান থেকে তোমাদের পাস চলে আসতে পারে। অনেক শিক্ষার্থী দেখেছি যে আমাদের গত বছর পরীক্ষাগুলোতে অ্যান্সার মিলাইছে, দেন দেখা গেলো পরীক্ষা যখন বোর্ডের এক্সাম, বোর্ড থেকে যখন রেজাল্ট দিল তখন দেখলো ওর এমসিকিউতে পাস চলে আসছে, বাট ও জানতো না যে ও জানতো ফেল আসবে, কারণ ওর অ্যান্সার শিট মিলানোর পরে দেখলো যে ফেলই আসছে। এই একটা ওয়ে, এটা একটা নর্মাল জাস্ট মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারটা তুলে ধরলাম যে অনেক সময় এই কারণে অনেক শিক্ষার্থীরা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে। 2 নম্বরে যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে, দেখো তোমাদের এমসিকিউ ব্যাপারটা যে দেখবে এবং সিকিউ ব্যাপারটা যে দেখবে, এই দুইটা বিষয় যোগ হবে এসে বোর্ডের সফটওয়্যারে। এর আগে কিন্তু সিকিউ সৃজনশীলের শিক্ষকও জানছে না, এমসিকিউ মানে যিনি দেখছেন তিনিও জানছে না, এবং এমসিকিউটা সম্পূর্ণ কম্পিউটার মেশিনের মাধ্যমে দেখা হবে। তাই এখানে একজন শিক্ষার্থী তো এমসিকিউ দেখবে না, হাজার হাজার শিক্ষার্থী, একটা বোর্ডে 40, 50, 1 লাখ 2 লাখ শিক্ষার্থী রয়েছে যাদের কিনা এগুলো মূল্যায়ন করা হবে। সেই জায়গায় ওই জায়গায় শিক্ষার্থীদেরকে বাড়তি কোনো সুযোগ সুবিধা প্রদান করার জায়গাটা থাকে না। তবে একটা পয়েন্টে এসে জায়গা থাকে, সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করলে দেখা গেল কোনো কারণে তোমার রেজাল্ট যদি ফেল আসে, তোমার অন্যান্য রেজাল্ট যদি ভালো থাকে, তুমি যদি সেই সাবজেক্টে ধরো না যে তোমার ম্যাথে 1 মার্কের জন্য ফেল করেছো, বাট অন্যান্য রেজাল্টগুলো ভালো আছে, তুমি যদি রেজাল্ট ফেল করার পরবর্তী তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করো, তখন শিক্ষকরা দেখলেও দেখতে পারে যে না ওই 1 মার্কের জন্য ফেল করছে। সেক্ষেত্রে যদি দেখা যায় যে অ্যান্সারগুলো তারা আরও একবার মিলানোর চেষ্টা করবে, অনেক সময় দেখা যায় তোমরা ডাবল ভরাট করো, ঠিক আছে, ডাবল ভরাট করো বা এইরকম যে বিষয়গুলো থাকে যেগুলো একটু জটিল ব্যাপার, সেখান থেকে তোমাকে নাম্বারটা দিয়ে তারা হয়তো বা পাস করায় দেওয়ার সুযোগ আছে, এমনটা আমরা অনেক দেখেছি। তবে এরকম যে একদম বোর্ড থেকে কখনোই জিনিসটা ক্লিয়ারিফাই করেনি যে এরকম আমরা নাম্বার বাড়াই দেয়। আমি তোমাদেরকে বলবো যে তোমরা নেক্সট এক্সামগুলোতে ফোকাস দাও, দেখা গেলো ওই রেজাল্টগুলো যদি তোমার ভালো হয়, এই রেজাল্টটা যদি তুমি বোর্ড চ্যালেঞ্জ করো, তখন তারা একটা ইফেক্ট এটার উপরে পড়তে পারে, তোমাকে একটা সুযোগ তারা দিতে পারে। কিন্তু তোমরা যদি মনে করো যে না আমি মন খারাপ করে আছো, সামনে পরীক্ষাগুলোর প্রতি ফোকাস দিচ্ছ না, রেজাল্ট খারাপ হচ্ছে সামগ্রিকভাবে, তাহলে তুমি কোনো অ্যাডভান্টেজই পাবা না। আর 1 নম্বর বাড়িয়ে দেওয়ার ব্যাপারটা হয় কি, আমরা অনেক সময় শুনি যে 1 নম্বর 2 নম্বর বাড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা থাকে। যদি দেখা যায় যে সেরকম ডিপ্লোম্যাটিক কোনো খাতা হয় যেখানে তোমরা ডাবল ভরাট করেছো, বাট সঠিকটা তার মধ্যে আছে, 2-1 নম্বর বাড়িয়ে দিতে পারে, বাট সেটা আসলে বোর্ডের ব্যাপার। বোর্ড কখনো জিনিসটা মানে ওপেনলি ক্লেম করে নাই যে এভাবে তারা শিক্ষার্থীদেরকে সুযোগ সুবিধা প্রদান করে। বাট এই জায়গায় তোমাদের সুযোগ হচ্ছে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করে জিনিসটা আরও একবার যাচাই বাছাই করতে পারো। যদি তারপর বোর্ড চ্যালেঞ্জও ফেল আসে, দেন কোনো কিছু করার নেই, দেন তোমাকে নেক্সট ইয়ার ট্রাই করতে হবে। তবে আমার মনে হয় এই জায়গায় নিয়মটা পরিবর্তন করা উচিত। নেক্সট ইয়ার এক্সাম কেন দিবে? একটা শিক্ষার্থী পরীক্ষা ফেল করতেই পারে, রেজাল্ট খারাপ হইতে পারে কোনো একটা দুর্ঘটনার কারণে, তার উচিত হবে, শিক্ষা মন্ত্রণালয় উচিত হবে এমনটা নিয়ম করা যে সে
পরীক্ষার রেজাল্ট দিবে, রেজাল্ট দেওয়ার পরে সে 1 মাস পরে একটা সাপ্লিমেন্টারি এক্সামে বসবে, যেমন ভারতে আছে, ইন্ডিয়াতে এই সাপ্লিমেন্টারি এক্সাম আছে, যে ফেল করেছো 1 মাস পরে তুমি আবার প্রস্তুতি নিয়ে পরীক্ষা দাও যে সাবজেক্টে ফেল করেছো সেখানে, দেন তার 15 দিন বা 1 মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করে দিবে। রেজাল্ট প্রকাশ করলে দেখা গেল যে নতুন করে রেজাল্ট, তুমি কলেজেও ভর্তি হতে গেলা, লাস্ট টাইমে কলেজে ভর্তি হইলাম, তোমাদের জন্য একটা সুযোগ প্রদান করলো। এরকম কিন্তু করা যেতে পারে, বাট এটা আসলে শিক্ষা মন্ত্রণালয় কেন করে না আমি জানি না, বাট এটা করলে অনেক শিক্ষার্থী একটা বছর যে নষ্ট হয় কোনো কারণে ফেল করলে, একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে। দেখো অনেক ভালো ভালো স্টুডেন্ট আমি দেখেছি যে ঝরে পড়ছে এইরকম একটা বছর পিছিয়ে যাওয়ার কারণে। যাই হোক না কেন, এখন তোমাদের পরিশ্রম করতে হবে সামনের পরীক্ষাগুলোর জন্য, এটা আমি তোমাদেরকে পরামর্শ দিব। কেমন? সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।